তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি আবারও একটা নতুন ভিডিও, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তো চলো বেশি লেট করবো না। আজকের প্রথম প্রশ্ন থেকে কী বলেছে, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অপশন এ পৃথিবী, অপশন বি শুক্র, অপশন সি মঙ্গল, আর অপশন ডি বৃহস্পতি। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। 2 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ঠিক আছে, অপশন হচ্ছে হৃৎপিণ্ড, অপশন বি হচ্ছে যকৃৎ বা লিভার যেটা বলি ইংলিশে, অপশন সি হচ্ছে ত্বক, আর অপশন ডি হচ্ছে মস্তিষ্ক। তো বলো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ত্বক, ঠিক আছে? চামড়া যেটা সবচেয়ে হচ্ছে বড় অঙ্গ মানবদেহের। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে। দেখো এটা একটা ভালো প্রশ্ন। অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি? অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি? অপশন এ সিডনি, অপশন বি ক্যানবেরা, অপশন সি হচ্ছে মেলবোর্ন, আর অপশন ডি হচ্ছে পার্থ। তো বলো অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি ক্যানবেরা, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 4 নম্বর প্রশ্ন। দেখো বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? ঠিক আছে, বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন মানে ইলেকট্রিক বাল্ব আর কি, ঠিক আছে? অপশন হচ্ছে নিকোলা টেসলা, অপশন বি হচ্ছে থমাস এডিসন, অপশন সি হচ্ছে আলবার্ট আইনস্টাইন, আর অপশন ডি হচ্ছে আইজ্যাক নিউটন। তো বলো বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, থমাস এডিসন। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। 5 নম্বর প্রশ্ন। দেখো ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতের জাতীয় খেলা কোনটি? অপশন এ ক্রিকেট, অপশন বি হকি, অপশন সি ফুটবল, আর অপশন ডি কাবাডি। তো বলো ভারতের জাতীয় খেলা কোনটি? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, হকি, ঠিক আছে? ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। 6 নম্বর প্রশ্ন। দেখো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? অপশন হচ্ছে পদ্মশ্রী, অপশন বি হচ্ছে অশোক চক্র, অপশন সি হচ্ছে ভারতরত্ন, আর অপশন ডি হচ্ছে কীর্তি চক্র। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? ভারতরত্ন হচ্ছে ভারতের সবচেয়ে বেসামরিক সম্মান। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে। 7 নম্বর প্রশ্ন। এটা দেখো ভালো প্রশ্ন। রামায়ণ কে রচনা করেন? রামায়ণ অপশন এ বাল্মীকি, অপশন বি হচ্ছে বেদব্যাস, আর অপশন সি হচ্ছে কালিদাস, আর অপশন ডি হচ্ছে তামিল রচয়িতা। তো বলো রামায়ণ কে রচনা করেন? তো সঠিক অ্যান্সার হবে এটার অপশন এ, ঠিক আছে? অপশন হচ্ছে বাল্মীকি হচ্ছে রামায়ণ রচনা করেন, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 8 নম্বর প্রশ্ন। এটাও ভালো প্রশ্ন একটা। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? অপশন এ পৃথিবী, অপশন বি মঙ্গল, অপশন সি বৃহস্পতি, অপশন ডি শনি। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি বৃহস্পতি, ঠিক আছে? সবচেয়ে বড় গ্রহ। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 9 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে। ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? ঠিক আছে, মানে চালু হয়, লাগু হয় কবে? অপশন এ হচ্ছে 15ই আগস্ট 1947, অপশন বি হচ্ছে 26শে জানুয়ারি 1950, অপশন সি হচ্ছে 2 অক্টোবর 1949, আর অপশন ডি হচ্ছে 14ই নভেম্বর 1948। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? সংবিধান কবে কার্যকর হয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, অপশন বি 26শে জানুয়ারি, ঠিক আছে? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 10 নম্বর প্রশ্ন। দেখো এটা ভালো প্রশ্ন। জলে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে? জলে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে? অপশন এ নাইট্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি হাইড্রোজেন, আর অপশন ডি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো বলো জলে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? অক্সিজেন কিন্তু জলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 11 নম্বর প্রশ্ন। দেখো এটা ভালো প্রশ্ন। কোন নদীকে ভারতের পবিত্রতম নদী বলা হয়? ঠিক আছে, যদিও এখন আর সেটা নেই, কিন্তু কোন নদীকে ভারতের পবিত্রতম, যেটা ওইটা আমরা মানুষে খারাপ করে ফেলেছি, ঠিক আছে? আর কেউ খারাপ করেনি, প্রকৃতি থেকে খারাপ করেনি। তো বলো কোন নদীকে ভারতের পবিত্রতম নদী বলা হয়? অপশন এ গঙ্গা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি যমুনা, অপশন ডি হচ্ছে গোদাবরী। তো বলো কোন নদীকে ভারতের পবিত্র নদী বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ গঙ্গা। আশা করছি তোমরা অনেকে এটা দিতে পেরেছো এই অ্যান্সারটা, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 12 নম্বর প্রশ্ন। দেখো টেলিফোন কে আবিষ্কার করেন? অপশন এ টমাস এডিসন, অপশন বি গ্রাহাম বেল, অপশন সি হচ্ছে নিউটন, আর অপশন ডি হচ্ছে আইনস্টাইন। তো বলো টেলিফোন কে আবিষ্কার করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি,
ঠিক আছে, গ্রাহাম বেল হচ্ছে টেলিফোন আবিষ্কার করেন। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে। আমাদের 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নারী রাষ্ট্রপতিকে, ভারতের প্রথম নারী রাষ্ট্রপতিকে? অপশন হচ্ছে মীরা কুমার, অপশন বি হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশন সি হচ্ছে প্রতিভা পাটিল, আর অপশন সি ডি হচ্ছে সোনিয়া গান্ধী। তো ভারতের প্রথম নারী রাষ্ট্রপতিকে, সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হবে অপশন সি, ঠিক আছে, প্রতিভা পাটিল। চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে, 14 নম্বর প্রশ্ন। ঠিক আছে, খুব বেশি প্রশ্ন আনিনি এইবারে। ঠিক আছে, সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কী বলা হয়? সূর্যের যে স্তর আছে সবচেয়ে বাইরের স্তরকে কী বলা হয়? অপশন এ কোর, অপশন বি রেডিও জোন, অপশন সি হচ্ছে ফটোস্পিয়ার, আর অপশন ডি হচ্ছে করোনা। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে বলো? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ঠিক আছে, করোনা, সেই করোনা ভাইরাস। বুঝতে পেরেছ? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে, 15 নম্বর প্রশ্ন। দেখো, ভারতীয় সেনাবাহিনীর প্রধান কার্যালয় কোথায় আছে? ঠিক আছে, ভারতীয় সেনাবাহিনীর প্রধান কার্যালয় কোথায়? অপশন এ মুম্বাই, অপশন বি দিল্লি, অপশন সি চেন্নাই, অপশন ডি হচ্ছে কলকাতা। তো বলো ভারতীয় সেনাবাহিনীর প্রধান কার্যালয় কোথায় আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, দিল্লিতে অবস্থিত। চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। দেখো 16 নম্বর প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। দেখো, এই জিরো সংখ্যাটি আবিষ্কার করেন কে? এই জিরো যে সংখ্যাটি আছে এটা কে আবিষ্কার করেন? অপশন এ আর্যভট্ট, অপশন বি হচ্ছে আইনস্টাইন, অপশন সি হচ্ছে ইউক্লিড, আর অপশন ডি হচ্ছে নিউটন। তো বলো জিরো কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ আর্যভট্ট। ঠিক আছে, আর্যভট্ট জিরো আবিষ্কার করেন। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে, এবং আজকে লাস্ট প্রশ্ন। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন, কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? মাতৃভাষা দিবস কবে পালিত হয়? অপশন এ 26শে জানুয়ারি, অপশন বি 21শে ফেব্রুয়ারি, অপশন সি 15ই আগস্ট, আর অপশন ডি হচ্ছে 16ই ডিসেম্বর। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে লাস্ট প্রশ্ন। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে আমি অনেক আরও মোটিভেট হবো আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। ঠিক আছে, আরও ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।